কম ইম্পর্টেন্ট 3.1 থেকে 3.4 আসলে মানে ফুল চ্যাপ্টার শেষ করলে কম ইম্পর্টেন্ট 3.1 থেকে 3.4 তো ইম্পর্টেন্ট বলতে হচ্ছে কয়েকটা ম্যাথ আছে আর কি ইম্পর্টেন্ট তাই 3.3 হচ্ছে হলো যে ট্রায়াঙ্গুলার এরিয়া ফর্মুলা যেটা তোমাদের আগে দেখানো হয়েছে তাই না দেখানো হয়েছিল হ্যাঁ x ওয়ান যে আমরা ডিটারমিনেন্ট দিয়ে চেক করব দেখেছিলাম বলছিলাম যে আমরা এখন থেকে কি করবো ডিটারমিনেন্ট দিয়ে কিভাবে করবো এটা ডিটারমিনেন্ট দিয়ে করলেও কি আসে সেম আসে আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ এগুলো দেখছি। তো এখানে দেখো এই কাজগুলো হচ্ছে ওদের এক্সপেরিমেন্ট এই কাজগুলো করতে হবে আগামী ক্লাসে সেটা শিখতে হবে কালকে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে আমরা যদি 19 এর মতো করি আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে যেমন ধরো তোমাদের 3.3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে দেওয়া আছে p p মাইনাস এটা একটা পয়েন্ট একটা ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট দেওয়া আছে তিনটা পয়েন্ট দিয়ে এখন আমাকে বের করতে বলছে যে যদি এরিয়াটা যেটা হবে এরিয়াটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ p মানে এরিয়াতে কোনো p থাকবে না যদিও তিনটা পয়েন্টের মধ্যে p আছে কিন্তু এরিয়াতে কি থাকবে না কোনো p থাকবে না এখন তুমি যদি 19 এর মতো এটা ক্যালকুলেশন করো দেখো এটা অনেক কমপ্লেক্স হবে বাট আমরা যদি হচ্ছে যে ইন্টারের ডিটারমিনেন্ট প্রসেস দিয়ে করি সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে p আমরা লেখার সময় বলে দিই p p - 2 p + 3 তারপর হচ্ছে হলো p এরপর হচ্ছে p + 2 এরপর হচ্ছে হলো p + 2 স্যার 3.3 এর শীট পাই নাই কালকে ইচ্ছা আমি ভাবছি তোমরা পাইছো যদি না না পাইলে বিয়ের পর পেপার আছে সেটা কালকে পাবো তো এখানে দেখো এখন আমরা হচ্ছে যে এখানে যে কাজটা করবো যে এরিয়া বলতে পাশাপাশি কি যে মাইনাস করব যেটা আমাদের ডিটারমিনেন্ট করার সময় কথা ছিল কি যে আমরা যদি তিনটা রোতে অথবা কলামে তিনটা ওয়ান দেখি বা সেন্টার বিটুইন খুশি হয়ে যাবে আর এখন দেখো হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়ার কথা বললে খুশি হয়ে যাবে কারণ ট্রায়াঙ্গেলের এরিয়া কি আছে ফার্স্ট রোতে কি থাকে তিনটা ওয়ান থাকে এই তিনটা ওয়ানের সাথে অ্যাক্সিস এবং অর্ডিনান্সগুলোর কোনো রিলেশন নেই তিনটা ওয়ান থাকে তো তিনটা ওয়ান থাকা মানে হচ্ছে পর লাইনে কি দুইটা কি থাকা জিরো থাকে তোমরা অনেক বোকা হচ্ছে অনেকে যেটা হচ্ছে যে যেটা হয় যে অনেক কিছু ক্যাটারি বলতে থেকে যে ইন্টারভিউটার পরে ও স্যার কষ্ট করে 1969 থেকে করলে হবে তো হবে তো ওটাই করে ঠিক আছে আবার অনেকে দেখা যায় গাড়ি আবার তোমাদের বিভিন্ন বই অন্যভাবে আছে ওইভাবে করে হবে না তো হবে কদিন পরে কি হয় এবার ম্যাথ করতে গেলে ভুল করে পরীক্ষা দিতে ভুল করে করার পরে ও স্যার আপনারটা ঠিক আছে তো তাদের এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি যে ওদের মতো হয়ে না যে আমি যেটা করতেছি এটাই করো এটাই হচ্ছে বেস্ট এটাই সবচেয়ে সহজ এইভাবে লেখার পরে দেখো বকো এই কারণে অনেকে এইভাবে আবার লেখে লেখার পরে দেখা যায় এটাকে এক্সপার্ট করে মানে ডিটারমিনেন্ট যে এত কষ্ট করে করছে ওটা আর কাজে লাগে না তিনটা ওয়ান আছে তুমি এখান থেকে মাইনাস করো মাইনাস করলে এখানে কি হচ্ছে এখানে 0 এখানে 0 এখানে 1 এটা থেকে মাইনাস করলে কি হলো 3 মাইনাস 3 তুমি যোগবিয়োগটা একটু ভালো করে করিও এটা থেকে মাইনাস করলে কি প্লাস 1 তারপর এটা কি হবে বলো মাইনাস 2 এটাও কি হবে মাইনাস আর এখানে হচ্ছে এটা p + 2 এটা p + জাস্ট আমরা সাইড নোট দিয়ে দিব যে এখানে কি করলাম c'1 হচ্ছে c1 - c2 আর c'2 হচ্ছে c2 - c3 এখন এখন যদি এক্সপ্যান্ড করো যে ফার্স্ট কলাম বরাবর যে এক্সপ্যান্ড করি 1 আসবে 1 এর জন্য কি আসবে 6 - +2 ইকুয়াল টু হচ্ছে তাহলে কত 4 সো এরিয়া হচ্ছে কি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কি বলো ইন্ডিপেন্ডেন্ট অফ কি p p এখানে আসছে এরিয়াতে আসে না p অথবা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ p এইভাবে কোশ্চেন আসে স্যার মেইন ম্যাথ 3.4 থেকে আসে না 3.5 থেকে 5 6 7 তোমাদের এখন যদি শর্ট সিলেবাস থাকে তাহলে সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো ম্যাথগুলো শর্ট যেগুলো পুরোটাই আছে সিলেবাস আর পুরোটা থাকলে মেইনলি তোমার 3.5 6 7 থেকে 7 তো নাই আছে বরাবর আছে বলছে করে নিবা আসলে স্যার এইচএসসি আমাদেরটা হলো ম্যাট্রিক্স আছে না ম্যাট্রিক্স শুরু করবে শুনলাম কতদিন না কবে থেকে শিওর ডিটারমিনেন্ট থাকবো না বলে দেন ওটা দেখলে শেষ সবই দিয়ে দেখতে
কলেজে প্যারা নিবে না, যা ভালো করে পড়ো। ট্রিগোনোমেট্রি 7.5 পর্যন্ত 2 দিনে শেষ করছি। মাশাআল্লাহ। না ট্রিগোনোমেট্রি কেন ফিজিক্স ব্রো আমার ফিজিক্স স্যার, আছে physics- ফিজিক্স ছিল 2 দিন শেষ। স্যার, আমি- 2 দিন না, একটা ক্লাস আর একটা অর্ধেক স্যার ক্লাস। আমি হচ্ছে এই যে 4 দিন যাইনি পরে জিজ্ঞেস কখন ফিজিক্স কি করেছে ও বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ ডায়নামিক্স এক ক্লাস লাগবে শেষ হয়ে যাবে আর থার্মোডাইনামিক্স কিন্তু যখন আমি লাস্ট ক্লাস করছি থার্মোডাইনামিক্স এর লাইক শুরুর দিকে আসছিল তা আমি তো ভাবছি থার্মোডাইনামিক্স মানে শেষ করতেছে এখনো এমন টাইম স্ট্যাটিক ইলেকট্রিসিটিও শেষ স্যার নিজেই বলছে আমি তো ফাঁকিবাজি করতেছি, টাইম নাই, সিলেবাস শেষ করা লাগবে, তাই এখন যেটা পরে কিছু ওটাই আর কি পড়বে। এই সব আমি ছেড়ে দিই যাও যেটা সব বলছিস এই যাওয়াটা আজকে খেলছে আমি যাই খেলা হয় না এবার। ওটা সেকশন ওয়াইজ বেস্ট প্লেয়ার আর দিস ইজ হাফ দিস ইজ ফর মাই লেভেল আমি বলে আমি আছি আমি আছে কারে ও বলে যে আমি আছি আমি আছি ইউনাইটেড ভালো ডিফেন্স করে এসব সব মানে ও বলেছে নিজে বেস্ট প্লেয়ার আর কি সেকশন ইউনাইটেড বেস্ট ডিফেন্স আমি ক্যাপ্টেন ইউনাইটেড ডিফেন্স করে ভালো তোদের বলে যে ভালো আমি ফিল ভালো আমাকে কেমন লাগছিস আমি দেখো এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, 3টা পয়েন্ট দিয়ে বলতে যে এরিয়া হচ্ছে 9 স্কয়ার ইউনিট, আমাদেরকে এখানে দুইটা সূত্র জিনিস করতে হবে, 7x + 5y + 24 আর একটা হচ্ছে 7x + 5y - 12 ইকুয়াল হচ্ছে 6। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের মতো করে এরিয়াটা বের করে নিই যে এই 3টা পয়েন্ট দিয়ে এরিয়াটা কি হবে 1 1 1 x y 2 -4 -3 এটা হচ্ছে 3। তো এরিয়া হচ্ছে হলো দেখা মাত্র আমরা খুশি হয়ে যাবো কারণ দুইটা মাইনাস আসবে x - 2 y + 4 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 3 -7 তারপরে -3 3 পাশাপাশি অবশ্যই সাইড নোট দিয়ে দেবো যেহেতু আমরা এখানে শর্টকাট করে বলতেছি কি কাজ করলাম সেটা পাশে মেনশন করে দিচ্ছি। তাহলে তোমার আসবে হচ্ছে -7 ইনটু কি আসবে x - 2 আর -5 ইনটু আসবে কি y + 4 বাকি হচ্ছে 0। স্যার এই এরিয়া যদি বলে এমসিকিউ তে তাহলে কি ক্যালকুলেটর ধরে ফেলবো ডিটারমিনেন্ট পেতে হ্যাঁ এটা মধ্যে করতে পারো অথবা এই করতে পারো মানে হাতে করে এভাবে করে একটু সহজ বসিয়ে পাশাপাশি দুটো মাইনাস করে এই চারটা নিয়ে করবে একটা রিজেক্ট করলাম। তাও ক্যালকুলেটরে আর কি এমসিকিউ ভুল হওয়ার চান্স কম থাকে না তাই বলবো হ্যাঁ করতে পারো যদি মনে করো যে দুটো ভুল করো তাহলে প্রোগ্রাম সেট করে করতে পারো। এমনি স্যার এই যে 991 ইএসএ হয়ে যায় না নাকি ইয়ে কিন্তু সিডব্লিউ এর কিছু আছে না হবে সিডব্লিউ স্যার একবার ইউজ করে দেখলাম এত আজব এই আর বইটা আমরা 600 মার্কের অ্যাডমিশন হ্যাঁ রিটেন এমসিকিউ নেই 20টা করে ফিজিক্স 20টা কেমিস্ট্রি 20টা ম্যাথ 20টা 60টা এটা কি 10 ভালো মার্ক নাকি খারাপ ভালো দিক আছে। স্যার ভালো দিক হচ্ছে যে প্রিলিমিনারিতে টিকে যে মানে ইনস্টিটিউটটা টিকে ওই যদি মেইনসে বাদ পড়ে ওর জন্য আর স্যার এখন যদি ডিরেক্ট বাদ হলে বাদ না দে টিকে দিচ্ছে তাহলে পরীক্ষা স্যার কয় ঘন্টার হবে 3 ঘন্টা 600 মার্ক একটা 3 মিনিট করে কত মিনিট 3 মিনিট এবারও সেম ওই বইটা এই এবার থেকে শুরু হয়েছে না 3 মিনিট তো আগে ছিল বাট ডিফারেন্স হচ্ছে আগে তোমার 40টা ছিল 40টা 120 মিনিট ছিল না মানে এবার থেকেই শুরু হবে না এই যে 600 মার্কের কনসেপ্ট না আমাদের সময় ছিল আমাদের সময় এমসিকিউ ছিল না তো
আমাদের সময় সেটা ছিল যে 600 মার্কে ছিল, 600 মার্ক প্রতি বছর এখানে। এর আগে যেন 200 মার্ক এমসিকিউ আর বাকি 400 ছিল এসিকিউ। 600 হ্যাঁ, এখন হচ্ছে সব এসিকিউ। আমাদের সময় ছিল ইংলিশটা ছিল, ইংলিশে 6টা কোশ্চেন ছিল, 18 করে ছিল, ফিজিক্স 18, কেমিস্ট্রি 18, ম্যাথ 18, জেনারেল 54 আর বাকি 60 মার্ক ছিল ইংলিশে। এখন ইংলিশটা হয়ে দিয়েছে। ফুল অ্যান্সার করা যায় এটা? ফুল অ্যান্সার না, আমাদের সময় যে এটা 500 ছিল, 520 পেয়েছিল। এবং এটা কয়েক বছরের রেকর্ড ছিল, মানে অন্যান্য বছরের যে হাইস্ট। কারণ পারো না তুমি কোশ্চেন, মানে তোমার তো আর বোর্ড কোশ্চেন দিবে না, ভাই দিবে না, তোমাকে টিকি কোশ্চেন দিবে, তোমার তো বুঝতে তোমার 2 দিন লাগবে। তো দেখা যায় তোমার কোশ্চেন যদি টাইমলি 4-5 ঘন্টা দেয় তাহলে সবই আনসার করে অনেকে আসতে পারে। যেগুলো পারি ওগুলা ঠিক হয়েছে। হ্যাঁ, স্যার বুয়েটে নাকি স্যার ইজি ম্যাথ মানুষ ভুল করে, যে ইজি ম্যাথ পারে সে হবে না, মানে তোমার হচ্ছে যে 3 মিনিট সময়, তোমার এর মধ্যে হচ্ছে ডিসিশন নিতে হবে, জায়গা হবে, ভুল করলে আবার মানে তোমার আরেক জায়গায় লেখার সুযোগ নেই, ও আচ্ছা জায়গা ফিক্স একটা পেজের মধ্যে 3টা নেই। লিস্টটা তো শুধু তাহলে এবার কি হবে বলো দেখি, এরিয়া দেওয়া আছে 9 স্কয়ার ইউনিট, তাহলে কি হবে -7x - 5y - 6 কত হবে? ইকুয়াল টু কি 9 হবে, তাই না? বুঝছো? লেখাপড়া লেখা ভালো করে রিপ্লাই করো, কিন্তু হয় না, বুঝতে মতো পরীক্ষার সময় এটাই করবে, করার পর দেখবে যে একটা আসে আরেকটা আসে, দুইটা দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে, এটা দেখাইতে বলছে। দেখো তোমার হচ্ছে যে যখন তোমার কোন একটা তুমি এরিয়া বের করলে মনে করো +20 আসলো, তাহলে +20 নিলে আসলো -12 কি দিবে? -12 নিলে +12 +12, কারণ এরিয়া তো কি হয় না, না মাইনাস হয়। তাহলে এই ভ্যালুটা কি প্লাস না মাইনাস তুমি জানো? এটা আননোন ভ্যালু। এখন আননোন ভ্যালুটা কি করতে হবে? এটাকে হচ্ছে যে মাইনাস হতে পারবে না, সেজন্য তোমার কি করতে হবে? মডুলাস দিতে হবে, যে এইখানে কি করতে হবে? মডুলাস দিতে হবে। এবার মডুলাস দেওয়ার পরে এখন হচ্ছে যে মডুলাস দেওয়ার পরে এরপর হচ্ছে মডুলাস যখন উঠে যাবে তখন কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয়, জানো তো নাকি? यस স্যার। So -7x - 5y - 6 equal to হচ্ছে প্লাস মাইনাস কত? 18। সবই যেহেতু মাইনাস আছে সবগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, না কোনো সমস্যা নেই। এই পাশে প্লাস মাইনাস চেঞ্জ হবে না, প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস। এবার একবার প্লাস ধরো আর একবার মাইনাস ধরো, তাহলে হয়ে যাবে। যদি আমরা প্লাস ধরি 7x + 5y + 6 equal to হচ্ছে 18, और 7x + 5y - 12 equal to 0, আর মাইনাস ধরলে 7x + 5y + 6 equal to হচ্ছে -18, so 7x + 5y + 24 equal to 0, এটাই আসছে। শেষ লেখা? আচ্ছা, একটা ম্যাথ করো দেখি তোমরা, তোমাদের এটাও তোমাদের 99 বহু পরীক্ষা আসছিল। 2t, 5 c হচ্ছে 6, 2 এরিয়া হচ্ছে এখানে 19.5 স্কয়ার ইউনিট। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t? বুঝতে পারছো কি করতে হবে? প্রথমে কি করতে এরিয়া বের করবা, এটা আমাদের শীটের নাম্বার হবে হচ্ছে 6 নাম্বার। প্রথমে এরিয়া বের করবা, এরিয়াটা কেটে দেবা, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা 19.5 মানে 39/2, তারপরে টি এর ভ্যালু বের করো দেখি। মিসফ্র্যাকশন মিসফ্র্যাকশন না কিছু লিস্ট ফ্র্যাকশন ওই আসাদে কি অর্গানিক কেমিস্ট্রি শেষ করে লাইছে, এটা কইছিলাম শেষ না, এটা তো সম্ভব না, যে সিলেবাস শেষ, এটা কো
যদ্দূর আসছিল না সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 বাকি হয় না বাস অর্গানিক কেমিস্ট্রি শেষ না এটা নিয়ে পসিবল না ওকে কি রে ভাই 200 পেজের চ্যাপ্টার বুঝোস ফুল সিলেবাস নাই তো তুই তো বলতেছিস তো এটা ঠিক আছে এটা আসা তারা পসিবল এগুলো ক্লাস করি না যাই না কি করে ফর্মুলা প্রথমে x এর ভ্যালু উপরের রোতে তারপর y এর ভ্যালু নিচের রোতে হুম শেষ হয়েছে স্যার না ওটা কি 19 প্লাস 1/2 না মেথাড 39 হবে আর হ্যাঁ ওটা নিষ্পেষণ মিটার নাম পড়ে এই কোয়াড্রেটিক হতো এই দশ না 15 টি আর বলতে না না বলে দেবে তাহলে এখানে কত হবে 2t স্কয়ার তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 11t আর প্লাস হচ্ছে কি 9 তাই তো এটা হচ্ছে তাহলে এখন
হাফ ইন্টু 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 19 and half. So 19 and half মানে কি 39 by 2 2 কাটা যাবে 2t square minus 11t plus 9 equal to 39 2t square minus 11t minus কি 30 equal to 0. তো এখানে দিনের নাম বললে 15 by 2 16 হ্যাঁ তার মানে একটা হবে 15 একটা 4 হবে মাইনাস হলে 15 আর প্লাস হচ্ছে 4. আর এটা প্লাস মাইনাস দিয়ে করবো না ভেরি গুড এটা এই অনেক সুন্দর প্রশ্ন হ্যাঁ, স্যার, plus আমাদের এটা কোশ্চেন করা উচিত ছিল স্যার এখানে অ্যাবসলিউট সাইন দিয়ে নিয়ে যাবে কোয়াড্রেটিক যদি হয় তাহলে অ্যাবসলিউট সাইন দেওয়া লাগে না কেন লাগে না একবার বলতেছি কি এগুলো বের করার কথা আসলে সেগুলো ক্লিয়ার রাখলে কোনো সমস্যা হয় আমি তুই প্লাস মাইনাস ধরে করলাম দেখো মাইনাস দিলে যেটা হবে এখানে 2t স্কয়ার মাইনাস 11t তারপরে প্লাস 9 এটা মাইনাস 39 হবে তখন সো 2t স্কয়ার মাইনাস 11t এটা হবে মাইনাস তাহলে প্লাস কি 48 ইকুয়াল টু 0 তো এবার তুমি যদি t এর ভ্যালু বের করো তখন হবে এটা নিয়ে নাম যায় এখানে আমরা দেখো i আসে কেন i আসে এটা প্লাস 11 121 মাইনাস হচ্ছে 4 ইনটু 2 ইনটু 48 মানে এখানে রুটের ভিতরে মাইনাস চলে আসে কি আছে 2 ইনটু এই দেখো 121 থেকে এটা বড় রুটের ভিতরে মাইনাস ইমেজ দিয়ে আইতে আসে হ্যাঁ আই আই দিয়ে আছে আই দিয়ে কেন আছে যে রুটের ভিতরে মাইনাস চলে আসে বুঝছো তাহলে সহজে মনে রাখবো কি হবে x y থেকে প্লাস মাইনাস দেখে নিব আর যে কোয়াড্রেটিক থাকে কি থাকে কোয়াড্রেটিক কিন্তু পজিটিভ কারণ কোয়াড্রেটিকটা মাইনাস ধরে করলে কি ইমাজিনারি ভ্যালু আসে এবং তুমি ধরতে পারো ধরে তারপর করে দিলা করার পর বললা যে কিন্তু এটা কি ইমাজিনারি সো নট পসিবল 15 আছে ক্লিয়ার হলো 15 আর 15 by 2 না 15 by 2 আর minus 2 মাইনাস 2 প্লাস 15 বাই 2 মাইনাস 2 এরকম হবে না যে 2 t স্কয়ার মাইনাস প্লাস হবে 4t আর মাইনাস 15t হবে দেখো ও হ্যাঁ ডিভাইড বাই 2 করে দিচ্ছি এরপর দেখো 9 নম্বরে তোমরা হচ্ছে যে এরিয়াটা বাইর করো এই 9 নম্বরে এখানে হচ্ছে হলো যে a দেওয়া আছে 5,6 b দেওয়া আছে হচ্ছে হলো -1,9 আর c হচ্ছে -3 -1 তাহলে আমাদের ফার্স্টে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে abc ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে বলছে 10 মান থাকে আমাদের নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে এরিয়া বের করার পরে নাম্বার 2 হচ্ছে a থেকে bc এর উপর পারপেন্ডিকুলার ড্র করলে এই পারপেন্ডিকুলার লেন্থ বের করতে বলছে তো করো দেখি ফার্স্ট এরিয়াটা বের করো বাকিটা চিন্তা করো কি বের করো বুঝছি নিচে পার্টিকেলস দিয়ে আছে দিয়ে বলছে এরিয়া বের করতে হবে কি বের করতে হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে a থেকে bc এর উপর পারপেন্ডিকুলার ড্র করলে ওটার লেন্থ কত হবে মানে এরিয়া বের করতে হবে তাহলে প্রথমে এরিয়া বের করার পর বাকিটা চিন্তা করো কি বের করবে এরিয়া তো 99 টা দিয়ে করতে হবে না 19 দিয়ে করবেন 19 দিয়ে করলে যাবে না এই যে আমরা ইন্টারেস্টে শিখলাম ওটা অনেক সহজে করা যায় মাইনাস করে জিরো করে হাতে মানে ক্যালকুলেটর চালাই করে ফেলতে হবে দেখো অনেকে তোমাদের মধ্যে অনেকে এই কাজটা করে এই কাজটা করবে না আমি বলি এরিয়া লেখার সময় এইভাবে লিখবে প্রথমটাতে হচ্ছে হলো 1 প্রথমটাতে কি 1 তারপরে এক্সারসাইজ প্রপার্টি এইভাবে না লেখে প্রথম পয়েন্টটা কত 5 এইভাবে লিখবে 5 6 সেকেন্ডটা কত -9 1 থার্ডটা কত -3 -1 কারণ কি এক্সারসাইজ গুলো দেখতে গিয়ে আমরা সময় দেখা যাবে সিরিয়াল এলেমেন্ট করে ফেলা আবার অনেকগুলো দেখতে হবে একটা পয়েন্ট ধরবা ওটা একসাথে শেষ করে ফেলবা তাহলে আর ভুল হওয়ার চান্স কম থাকে তাহলে এটা কি বের করব এরিয়া বের করো ফার্স্ট
এরিয়া বের করতে বলছে, তারপরে এই থেকে বিসি এর উপর পারপেন্ডিকুলার ড্র করলে যে লেন্থ হবে সেটা মানে এডি বের করতে হবে। এরিয়াটা বের করো ফার্স্টে। $29. দেখি মিড পয়েন্ট না এখানে তো বলে দেয় না যে ইকুইলেটারাল বায়োসিলিস, ইকুইলেটারাল বায়োসিলিস হলে মিড পয়েন্ট দিয়ে করা যায়। কিভাবে করবা বলে দেখুন। দেখো সবাই ভালো করে দেখো, হাফ ইনটু বিসি ইনটু এডি ইকুয়াল টু এরিয়া না, তাই ঠিক বলছি? তাই হাফ ইনটু বিসি ইনটু হাইট এটা তো কি এরিয়া, এরিয়া তো বের করতে এরিয়া কত? 29 হ্যাঁ, তাহলে এখন বিসি কি বের করা সম্ভব? যাবে বিএসসি এর ডিসটেন্স তো বিসি বের করে বের করতে এরিয়া পেয়ে যাবে। বিসি কি ডিসটেন্স বের করব? ডিসটেন্স আনসার কি ফ্র্যাকশনাল রাখবো ফ্র্যাকশন রাখতে পারো, রেজোলিউশন নিতে পারো, এখানে আনসার যাবে সেভাবে লিখতে পারো। এই নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে OPQ, যার হচ্ছে যে O হচ্ছে অরিজিন 0,0, P হচ্ছে a cos বিটা মাইনাস হচ্ছে মাইনাস a sin বিটা, আর E হচ্ছে a sin আলফা, তারপর হচ্ছে a p cos আলফা। এখন মিলি তোমাদের ছাড়বে না, আগে বলছি। ফার্স্টে আমাদেরকে এরিয়া বের করি আমরা, ট্রায়াঙ্গেল এরিয়া। এখানে একটা বিষয় খেয়াল রাখবো যে আমাদেরকে এরিয়া যখন বের করতে বলবে তখন যদি অরিজিন থাকে একটা পয়েন্ট, তখন আর পাশাপাশি দুইটা মাইনাস করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমাদের আমরা চাই যে দুইটা জিরো থাকুক, দুইটা জিরো তো আছে অলরেডি, ঠিকই না? তো এখানে দেখো ফার্স্ট কলাম বরাবর যদি আমরা এক্সপান্ড করি তাহলে কি আসবে? a স্কয়ার আসবে